যখন এসেছিলাম আর তারপর লাস্টে একদম বেঁচে গেছে। এভাবে ছাই ছাই হবে। লাগলো ছেড়ে দে কত গেল? হ্যাঁ হ্যাঁ নেই না বেতন দিয়ে আগে তুলে নেই। হ্যাঁ পিএইচি চাপ দিচ্ছি। চারটে 3 ঘন্টা আমরা খেয়েছি। তো এরা বলে 2 ঘন্টা, কিন্তু আপনারা যদি ম্যানেজ করতে পারেন তাহলে 3 ঘন্টা হতে পারে। আমরা তো 3 ঘন্টাই খেয়েছি, যেহেতু কথা বলেছিলাম। তো আপনারা এসে তাই খাবেন, খেতে পারেন, হয়তো বলবে না যদি না চাপ থাকে। আজকে ভিড়টা একটু কম দেখলাম, কিন্তু কম ভিড় নয়। তারপর আমরা দেখলাম আমাদের ব্যাচের মধ্যে 3টে ব্যাচ বসে গেছে, উঠেও গেছে। মানে শুধু বসেনি, বসে উঠে গেছে, আর আমরা খেয়ে যাচ্ছি। এতটা ভালো অবস্থা। বলেছিলাম স্টার্টারের জন্য আবেদন করেছিলাম, বললো তাহলে নেক্সট ব্যাচে বসতে হবে, মানে আমাদের পেমেন্ট করতে হবে। হ্যাঁ, মানে আমাদের একবার উঠে গেছি বলে আবার পেমেন্ট করতে হবে। তো এখানে ইনক্লুডিং জিএসটি 733 টাকা, মানে 699 টাকা দাম। যদি জিএসটি আপনাকে না দিতে হতো তাহলে 699 হতো। মেনুটা দেখিয়ে দিই। এটা হচ্ছে ভেজ নন ভেজের মেনু। পজ করে দেখে নেবেন একটু। ও আবার কিড, যদি বাচ্চা থাকে তাহলে 419। ও তো বাচ্চা, তা তো ওর তো 419 হবে। তো 18 হয়নি এখন। তাই তো। দু মাস ধরে নিরামিষ খেয়েছে যাতে কোলেস্টেরলটা না বাড়ে। আজকে খাচ্ছে চিকেন। ও খাওয়া গেলে ভিডিওটা ফটো করি। দাঁড় বন্ধ। এই যে উইংসটা আছে 50 টাকা একবারে। আরে এত জোর ঠান্ডা তুই আমার জিনিসটা সেরা কিন্তু, তাই তো? ও তো বলছে ইঞ্জেকশন মারা। এত মিষ্টি না। হ্যাঁ দোকানে গেলে বানানো কঠিন বুঝে আমরা খাবো না গিয়ে দেখো পুরো নিয়ে খাচ্ছি। আমার কাছে ভাই 3 দিন ধরে খাইনি, বারবিকিউতে আসবে বলে।
অসাধারণ খেতে। এটার সাথে কি মানাবে? মিষ্টি মিষ্টি নেট খেতে হবে, নেট। সব উঠে আসছে এখন স্যার আমার ভাই আছে, ঠিক আছে তুমি বন্ধু দাদা আমি 6 পিস করে তো খাই। তুই এসি ওয়েস্ট করছিস, এসব ইউজ করছিস, এসব ইউজ করছিস। এই কয়লাটার দাম কত বলতো? যেটা নিচে গরমটা জ্বলছে কয়লাটা, ওটা কি আমাদের জন্য, সবার জন্য তো কিনে এইটুকুই তোমাদের জন্য নিয়েছি। কিনে কিন্তু সবার জন্য, সেটা ভাগ কর, কেজিতে কিনে দিত। এখানে কতটা আসবে? কত হবে? 100 গ্রাম হবে। কি বলছি, 100 কয়লার বেশি আছে। এটা তো পুরো কমে এসছে বলে মনে হচ্ছে, কমে গেছে। এটা আমার এটা বেশি ছিল, ছাই হয়ে গেছে। মতন এখানে হাত দিতে পারবি? তাহলে ভাবো তুই জিম করেছিস। ওটাই না, তুই স্টিক টাইম হয় ধর। প্রমাণ কর তুই জিম করেছিস। কালকে ওকে জিজ্ঞাসা করেছি লেগ এক্সটেনশনে ব্রিথ ইন আর ব্রিথ আউট কখন হয়। ও প্রথম দুবার আমাকে বললো উপরে ব্রিথ ইন, নিচে ব্রিথ আউট। আমি ওকে আবার জিজ্ঞাসা করলাম ঠিক বলছিস তো? তখন তারপরে বলছে কাট কাট। কন আছে, কন বিস্কুট কন। তরমুজটা কোথা থেকে কিনে জিনিসটা করে যাবো না নিয়ে যাবো? বিশাল মিষ্টি। পারবে না কিন্তু নিয়ে আসবে তো? কোনটা তরমুজ নিয়ে আসবে? কোনটা বিশাল মিষ্টি তরমুজ। খাবার পর খাবো। এটা ইনটেক করা আছে, মানে এখন ইনজেকশন এ কিন্তু খাস না, পেট গরম করে তরমুজে। লাল চেয়ার একটু আইসক্রিম ভাবলে হবে। কটা অব্দি আছে? দেড়টা দিকে ধরেছে তো 3:30। বল তোরা কিছু বল। হ্যালো গাইস, আজকে বেরিয়ে পড়েছি। না, আমি যে ব্লগটা হচ্ছে পুরো ব্যাটালিয়ান নিয়ে যাচ্ছে। তো আমাদের ফটোগ্রাফারকে দেখা যাবে একটু বাদে। আমরা সবাই মিলে বারবিকিউতে আজকে হামলা করতে যাচ্ছি। আমার ভাই অভি, আর আমার তো চিনি। এই কাকাও দেখছি আমাদেরকে। পিছনে শুভ, পাশে সরোজ, আর ক্যামেরা যে ধরে আছে কুর্তি। নিজের মুখটা দেখি দেখবেন। এইগুলো কি এডিট করিস কীভাবে? দেখবি এদিকে কি আছে। আমরা যাচ্ছি 1 নম্বর থেকে ওখান থেকে যাবো মধ্যমগ্রাম বারবিকিউর উদ্দেশ্যে। এখানে টোটাল 5 জন আছি, আর একজন ডাইরেক্ট করে আসছে, সে আমাদের সাথে ওখানে জয়েন হবে। বাদ বাকি কথা মধ্যমগ্রামে ঠিক হবে। হয়ে গেছে, আর লাগবে না। আরে দাঁড়া, যাবে যাবে, কোথায় নামনি বলে দিবি। আমি জানতাম এই বাসটা যায় না, সবাই মিলে করবো তো আমি যাইনি। বাসটা আমাদের সেটাই আমরা মধ্যমগ্রাম যাবো। আপনারা এয়ারপোর্টে চলে আসবেন। এয়ারপোর্ট থেকে কোনো বাস যায়, মানে বারাসাত জানি। সবাইকে নামিয়ে দে। আমরা এখন বাসে আছি, বিরাটি ক্রস করলাম, মধ্যমগ্রামে যাচ্ছি বারবিকিউর উদ্দেশ্যে।
পাশে আমাদের 5 জন আছে, আর একজন নদী বাঁধা ওর ট্রেনে যাবে বলেছিল, প্রবাবলি ও লেট হবে, আমরা আগে পৌঁছাবো, ওর জন্য আমাদের ওয়েট করতে হবে। দেখা যাক কতটা যে হোস্ট আগে দেখাচ্ছে না, চাকরি চলে যাবে, চাকরিটা যাবে, দল চেঞ্জ করেছে। গোসল করে রয়েছে পৌরসভায় ঢুকে গেছি তো। আমরা গন্তব্যের দিকে ঘুরছি, ব্রিজ অফিসে জ্যাম আছে। দাদা ছিল তো কি হিরো আমরা ভুল করেছি, বাসে করে আসলে আপনার পেট্রোল পাম্পের আগে নামবেন, মধ্যমান চৌমাথায় ক্রস করা যায় পেট্রোল পাম্পের ঠিক আগে। তো আমরা 1 কিলোমিটার মতন মনে আগে চলে এসেছি, 1 কিলোমিটার এখন হাঁটবো, আর বাসের মনে হয় পারবো না। এখানে লক লাইন আছে, এখানে এটা অন্য কিছু খাবার। অ্যাকচুয়ালি আমরা অনেকটাই আগিয়ে গেছি, ব্যাপারটা হচ্ছে এইটাই। তো আপনাদের যাতে সেই ভুলটা না হয় তাই আমরা ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি। একটা ছোট ভুলের জন্য কতটা আগে যেতে হলো আমাদের, কি অসুবিধা নেই, তাড়াতাড়ি। এই যে ইন্ডিয়ান অয়েল, এই যে পেট্রোল পাম্প, এটা হচ্ছে যশোর রোড, এটা যশোর রোড, ঠিক পাশে যশোর রোডের পেট্রোল পাম্পের ঠিক একদম আগের বিল্ডিংটাই, একদম পাশের বিল্ডিংটা। আপনারা যদি আসেন তো ভিজিট করবেন। পেট্রোল পাম্প সামনে আসলে তো বসুনগর গেট নাম্বার 2.5, তার পাশে তানুষ্কা অটো, তার ঠিক ওপরে অ্যাবসলিউট বারবিকিউ। তো আমরা এসে গেছি, অবশেষে আমরা পৌঁছে গেছি আমাদের গন্তব্যে। কথা ভাই আসেনি এখনো, এই জন্য খুঁজে পাওয়া যাচ্ছে না, এখন আসেনি। ওর জন্য আমরা ওয়েট করছি। কখন আসবে জানা নেই, সবার আসে আগে আসার কথা হবে। ফোন কর ফোন কর। কাকে ফোন করবো যে লেট করেছে? 1 ঘন্টা লেট। ওই তো আসো বাবা আসো। সামনে থেকে একদম সামনে যা, সামনে সামনে। আমরা ঢুকছি এবারে। সোনি সার্ভিস সেন্টার, স্যামসাংয়ের সার্ভিস সেন্টার, সব কিছু সার্ভিস সেন্টার আপনারা পেয়ে গেছেন। আজকে অন্য একটা সার্ভিস সেন্টার দেখাবো, সেটা হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ সার্ভিস সেন্টার। তো এখানে আপনারা সার্ভিস পাবেন, সেটা হচ্ছে খাবার সার্ভিস, কীভাবে আসতে হবে না আসতে হবে সব বলে দেওয়া হয়েছে, কীরকম টাইমিং, কত টাকা। এবার আমরা ভেতরটা এক্সপ্লোর করাবো। তো তার সাথে আর একটা কথা, আজকে যে ব্লগটা হবে সেটা খুব মজার ব্লগ আছে। এরকম ব্লগ যদি পেতে চাও বা পেতে চান তাহলে কমেন্টে জানাবেন। তার সাথে আমাদের সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা, ফেসবুক পেজটা ফলো করবেন।
হ্যাঁ সবার। গুলিটা দাও, তাহলে চালাবো কি? 2 মাস ধরে নিরামিষ খেয়েছে যাতে কোলেস্ট্রলটা না বাড়ে। আজকে খাচ্ছি চিকেন। দেরি করছে, বুঝে গেছে না? বুঝে গেছে। 2 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। আগে এসব ছিল না। গরমের মধ্যে আমরা এসেছি বারবিকিউতে খেতে সবাই মিলে। পুরোটা দেখবেন, ভালো লাগলে ইয়ে করবেন। এটা কি? এটার সাথে চিল বিয়ার ভালো লাগে। হ্যাঁ দাদা, তোমার ওই মেনুটা দিয়ে শুধু অল্প করে দাও, আর অল্প করে। এটাই তো বেস্ট। মেনুটা দিয়ে হ্যাঁ মেনু বলছি। এটার সাথে চিল বিয়ার ভালো লাগে। তুই ওই দিকটা তুলিস না, ওটা আমি তুলছি। হ্যাঁ তুই এই দিক আর একটু দিস। অল্প করে দাও, আর অল্প করে। এটাই তো বেস্ট। চিলটা কি হবে? আমি খেয়েছি, দেখ বাঙালির ছেলে হাতে ফিরে এসো, ইংলিশ দেখে আমার সামনে বলছি হাত দিয়ে খেতে পারে না। একটু পরে বানিয়ে দেখবেন। এইটা যে দেরি হচ্ছে, আমাদের অ্যাডিশনাল টাইম দেবে? আমরা একটা বড় চ্যানেল আছে, তুমি চলে আসবে। ফুচকা এখন তো পেট মেরে দেবে। পেট মেরে দেবে। তারপর কেকটা আফটার লাঞ্চ। দই বড়া ভালো খেতে করিয়ে দিচ্ছে ছেলে। হয়ে যাবে, আমি স্টার্টার লাগিয়ে ভাই আছে। যতক্ষণ আপনার লাঞ্চ করবেন ততক্ষণ খাওয়া যাবে। আমরাও খেতে পারি। গুড। হ্যাঁ ঠিক আছে, আমি পরে নিয়ে আমাকে দিত, আমাকে দিত। আমাকেও দিত। আমরা যখন এখানে এসেছি একটা চ্যালেঞ্জ হবে, টিম করে খেলবি, কে জিতবে কোন টিম।
নিয়ে আয়। ঠিক আছে 24 পিস দিয়েছে। কি বলছিস? একটা হবে তো। ও প্রথম ফাইনালি যা যাওয়ার বন্ধ। কোথায় স্কুল দেখতে হবে খাবারটা আছে কিনা। লাইভ কাউন্টার ওই দিকে। আমরা কস্টিংটা বলছি, আমি প্রফিট দেখছি না। আচ্ছা, তো এতক্ষণে কতজনের কত টাকা উঠেছে? আমার এবারে 200 করে, শুধু এর এলজনের বাদ দিয়ে। এই যে দেখা দেখা দেখা, এর 100-120 উঠেছে, তাও ওঠেনি। তাও ওঠেনি। এরও ওই 100 কাছাকাছি উঠেছে। আমরা 200 ক্রস করে গেছি। এই 250 কাছাকাছি দাম করছে না। না ও একই, ওর পরের দিকে তো চুপ হয়ে গেছে। একটা সেটা 20 টাকা, হ্যাঁ 20 টাকা 25 টাকা হবে। কোনো 20 টাকা, ডায়মন্ড প্লাজা তো 20 টাকা দেয়, ওই টাকা বলতো না 240 টাকা পাক্কা, মাল দিয়ে 250। কোনটা আমাদের কি লাগবে? ওইটা না, এই যে এরকম 4খানা শেষ করেছি। তার বেশি, আমরা 4 জনই বেশি শেষ করে দিয়েছি। এই একটা 3-4টে গোটা মাল শেষ করে দিয়েছি। হ্যাঁ এনে তুই এটা খা, এটা নে, এইটুকুনি ছোট। এটা কাউন্টার থেকে পেয়ে যাবেন আপনি। দুজন চলে আসছে, দেওয়া আছে। ये भाड़ा की नहीं बड़ा चेक करने के लिए আর ভিডিওটা করো। বলে দিলে স্যার গ্লাসটা তো কাগজের গ্লাস তো কাট করে চলে এটাতে বাবু খাওয়াটা যেটা হচ্ছে না, খাওয়াটা হবে না বানাতে হবে। সব হিসাব আছে। তুই জটা খেয়েছিস না, চাটা তোর বেশি খাওয়া হয়েছে। সবাই মিলে বলে 3 লিটারই দিচ্ছি, বলুন আমরা বুক করে যাবো। সবাই নিয়ে নে এটা না একটু বেশি করো। এটা একটু করে দুটো করে
পাইনাপেলটা ছ্যাঁকা খেতে ঠিক আছে তুই তরমুজ খাওয়ার জন্য বারবিকিউতে এসেছিস আরে না ওইটা ভালো হয়েছে বেল পেপার মানে ক্যাপসিকাম তাহলে কিস্তি যাবে একটা মুরগিতে কটা লেগ থাকবে রান দেখেছিস রান মুভিটা আরে খালা যখন নিয়ে আসবে তখন দেখতে হবে ওটা বলবি ওটা দাও যা পিচ্ছে দেখিনি এই পরমিষ্ট যেত খালি স্কোয়ারগুলো করে না মাটনটা নিয়ে আসো আর ওই ইয়েগুলো দাও মাটনটা তো আমাদের একটাই হান্ডি মাটন ঠিক আছে মাটন মাটন শিক কাবাবি না চিকেন শিক কাবাব আছে একটা নিয়ে নাও ওগুলো নিয়ে আসো চিকেনটা নিয়ে আসো বেশটা লাগা পিসা লাগা আর এটা দাও চলে চিকেনের ইয়ে আছে তো এক কেটা আরে ফিশটা নেবো ওটা একটা দিন খাবো ঘুরে আসলে ভালো লাগে তরমুজটাকে নিয়ে দেবো এদিক পুরো ফাঁকা কৃষ্ণে নিয়ে নে নে এটা আমার কাছে আছে ধর নেবো তিনছি ফিশ ফিশ যদি দিদি জিজ্ঞাসা করছিস কেন আমাকে তুই এটা মাছের তেল দেওয়া বাংলা তেলটা খা এটা ওমেগা 3 মাছের তেল কোনো ক্ষতি হয় না আমার তেল একটা দুজন ম্যাম একজন স্যার দাও টোকেন দিয়ে দাও ওই একসাথে মিক্স করে পয়সা ওষুধ কি আজকে পয়সা ওষুধ গোটা আমার 300 হয়ে গেছে 300 হয়েছে তো আর বেশি হয়েছে 300 হয়ে গেছে আর 1200 খাবো 1500 এটাও খাই নাকি না এটা নিয়ে কোথায় বিহার
এই যে তোর ইয়ে এগুলো নেবো, হ্যাঁ, অল্প অল্প করে সব নেব। এটা কি চিকেন? ও এখানে দেখা আছে স্যার। এই তো বাসন্তী বললাম। বাহ, বার্ন গার্লিক রোল দেখি স্যার। ভেজ মাঞ্চুরিয়ান, এটা ভেজের স্যার, ওই দিকটা নন ভেজ ছিল। না মাশরুম, ফুলকপি। ও ফুলকপি, সব সব। এটা ভেজ স্যুপ, ওদিকে চিকেন স্যুপ আছে। স্যুপটা কিন্তু ভালো আছে। ঠান্ডা হেভি খেতে ভাই, ঠান্ডা আছে। পুডিং কি? আর এক পিস দিয়ে দাও তো। গরম চিনি কোনটা খাওয়াতে হবে? আপনার মুছে নিন মাঝে। হ্যাঁ বলো বলো। আগে তো এটাই ছিল, ঠিক আছে? না, এখানে এটা ফ্রাই করে দেওয়া হচ্ছে। এখানে এখানে উপরে পুডিংটা ছাড়িয়ে খা, তাহলে অসুবিধা হবে না। উপরে ডিমে দিয়ে দেওয়া। সেটা গরম আছে, পুরো অরিগানো ইউজ করে। কি ওটা মুখের মধ্যে? করেছে ঢেকুরটা দেরিতে উঠছে। অল্প জল। চিংড়িটা যে একটা জিনিস করে যে পিছনটা ছাড়িয়ে দিয়েছে, হ্যাঁ এটা ভালো লাগছে। এই যে পিঠটা না দেরি খেয়ে নিলাম। চিংড়ির পিঠ ছাড়িয়ে খাবি, পেট খারাপ। প্লেটটা বুফে থেকে নিয়ে আসতে হবে। আলু দেবেন, আলু দিও না। চিকেন বিরিয়ানি, চিকেনও দিও না, ভাতটা রাইসটা দিও। রাইসটা দাও, এক পিস দু পিস করলো ঠিক আছে সেটা। অনেক মটন শেষ। এই দেখো মটন নিতে এসছি এই বাটি করে, এই যে মুখ। মটন শেষ, ঝরে পড়বে, ঝরে ঝরে পড়বে। যা আছে ভর্তি করে দিয়ে দাও। সেটার মতো উপরে দিয়ে দাও, আমরা নিয়ে চলো। আরেকটা দিন, হ্যাঁ আমাদের মেশিন সরষা দই কাতলা ওটা ভালো। চকলেট আইসক্রিম এটার মধ্যে। হ্যাঁ আর ওকে দেখ, আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে লাইভ এক্সক্লুসিভ। এটা হবে না, এটা ওকে দিয়ে দেবো। ভালো না?
হাজার 1,500 মেরে দিচ্ছি। 1,500 না হলে 1000 মেরে দিচ্ছি। 1000 টাকা হয়েছে ফুল হাজারই হয়েছে। 1000 মনে হয় শুরু হয়ে গেছে। আর এ তো শৌখিনভাবে খাচ্ছে, 700 টাকা ওঠেনি এখনো। আমারও তো 6 পিস মাংস। স্টার্টারটা ভালো ছিল। এই সব জায়গায় স্টার্টার খেতেই আছে তবে ভালো না? মেন কোর্স কখনো ভালো হয় না এখানে। তুই বলেছিলিস যে 5 কেজি মটন খাবে। আউট আউট গোল। আমাকে 2 বাটি দিয়েছি, 2 বাটি খেয়েছি। তোমরা খাও, আমি খাবো। আইসক্রিমটা বানাতে হবে। আহামরি কিছু না। তুই নিয়ে ক পিস খেলি? 8-10 পিস। 2 পিস খেয়ে যে জন্য আর 10 পিস 80 পর্যন্ত তোমাকে ঢপ থাকতে হবে নাকি? চলবে আমাদের। ও আমাদের আবার একটা কেক আছে। এই চলে যাবে। বাইরে বেরো, উড়িয়ে যাবে। আজকের ভিডিওটা এমনিতেই অনেক বড় লম্বা হয়ে যাবে, মানে অনেক বড় ভিডিও হবে। না সেটা পাবো, যেখানে দেখবো আমার ফটো নেই। চলবে না, চলবে না, এভাবে চলবে না। কেমন খেতে? কি হলো? নুনের দিয়ে দিয়েছে। কি রে? খেয়ে পেপসি দেয় না? হ্যাঁ, ওই আমাদের ছোটবেলায় একটা করে খেতাম। ফালতু বাস না। ছোটবেলা খাচ্ছি। তুই আর খেলি না নাকি? আমারটা তো বাজে খেতে? প্রথমটা বাজে গেছে। প্রথমটা নোনটা ছিল, আমার কেতো কেতো খেতে। এটা এটা কি হচ্ছে সত্যি করে? এটা কিসব বেরিয়েছে দেখ। ওভারলোড হয়ে গেছে। হ্যাঁ, চারাটা কি আমার প্রথম থেকে খাওয়া যাবে? স্টার্টার খাওয়া যাবে? বিহারি তো নয় দোকানটা। পানির ফ্লেভারটা যেমন দিয়েছে না, ওইটা আমি খাই। ওটা শুধু পান যদি দিতে ভাই, এটাও আমার মিষ্টিটা আছে, ওটাও মিষ্টি। খাবারকে কেমন লাগলো? মেন কোর্স অতটা ভালো না।
আইসক্রিমটা ভালো। তোর তো রিভিউ জানাই আছে, তোর কেমন লাগে? সবার পরে ভালো, খুব ভালো। এই যে ইনি তো ঘুমিয়েই পড়েছে কোনো সিন আমাদের, যে মনে হচ্ছে আমাদের হিরো রিভিউ নিতে হবে। বিশাল 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 সবগুলোই স্টার্টার মেন কোর্স। স্টার্টারটা খুব ভালো, মেন কোর্সটা অতটা না। অক্টোপাস স্পিড কেমন লাগলো? অক্টোপাস কেমন লাগে? মোটামুটি অক্টোপাস স্পিডটা বোঝে এবার আদৌটা সেটা অন্য কথা, সেটা বলা যাবে না। যত যাবি? আমার হয়ে গেছে কমপ্লিট। ওর 6টা বানা ওর টাইম লাগে, ওর টাইম করে এই তুই বুঝছিস তো? হ্যাঁ 6টায় নিয়ে যাবো। তোমরা আমাদের 12টা বানাতে টাইম লাগবে। একটা করে দেখি পানি মিশানো আছে মনে হয়। হ্যাঁ পান খান মিশানো হতে পারে। পান দেওয়া আছে কি? এই একটা কিনে বাইরে গরমকালে দিলে কিন্তু হেভি সেল। হ্যাঁ সেল এই মেশিনটার দাম কত হবে? জল টেনের করে কিনলেই তো জলটা বড় হয়ে যাবে ঠান্ডা জল। বলছি তোকে এটা আমি বেচবো, তুই তাহলে ঠান্ডা জল বের করে দেবো। ততক্ষণ একটু আইসক্রিম খাই দাঁড়িয়ে আছি তো। একটা পেপসি দিয়ে দেওয়ানটা দিন। আইসক্রিম এখন তবু দেওয়া না এটা প্যাক করে নিয়ে যাবি। জন্মদিনে খাওয়া হয়ে গেছে, আজকে জন্মদিন ছিল। কি ছিল? জন্মদিন ছিল, আজকে জন্মদিন ওর, জন্মদিনে খাওয়া হয়ে গেছে। সাউন্ডটা উঠেছে, সাউন্ডটা উঠলেই তো হলো। এটা আবার দিয়ে দিস না। হ্যাঁ এই জায়গাটা রাখলে ভালো। একটু এলেই তো হলো। ভালো লাগলো মনে হয় যে আজকে যে ভিডিওটা ছিল সেটা নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম ভিডিও যদি চাও তাহলে কমেন্টে লিখো, আর তার সাথে সাবস্ক্রাইব করে দই দেবো। ফুচকাটা বাকি আছে। তবে এখনো এদের খাওয়া শেষ হয়নি, ফিনিশিংটা চলছে, ফিনিশিংটা চলছে। মনে হয় আমাদের যা গান ছিল সবাই সঙ্গে তুলে নিয়েছে, তাই না? বেশি। হ্যাঁ রাহুল দিন দিন আমরা এখানে খাচ্ছি, কালকে থেকে অনুষ্ঠানে বসছি। ধন্যবাদ। আরেক বাটি আরেক বাটি আরেক বাটি হ্যালো এসছি এখনো ফাঁকা, এরকম চারিদিকটা দেখা একবার। আমরা যে 3-4 ম্যাচ বসে গেছে, 3-4 আমরা এখনো বসে আছি, এখনো ফাঁকা। তখন মাঝখানে ভর্তি হয়েছিল, সব চলে গেছে আবার। মানে আমাদের খাওয়া মানে কিছু বলার নেই, আমাদের খাওয়া কেমন অন্য লেভেলে। আরেক বাটি ও আর ওইটাই পাচ্ছে না, গলিয়ে খেয়ে নিচ্ছে। দেখ চামচ দিয়েও দেরিতে খাচ্ছে, আমার আঙুল দিয়ে তাড়াতাড়ি খাওয়া গেল। এটা লেগে যায় না, এবারে এরা লিকোয়ার 2000 কিলো এনার্জি হজম হয়ে গেছে।
রাহুল ওরা মাছ দিয়ে যাও না। রাহুল শোন আরেকটা যাবো শুনছে। চিংড়ি বাবু ওই যে শান্তিদার হোটেল পেন না বল বল পড়ে গেছে মাথা থেকে। ওই যে ওই যে ওই যে ওইদিকে দেয় মজা। কোলেস্টেরল আছে এটা ভালো না, এটা তো ভিডিও যাবে না। ঠিক আছে আমাদের আজকে জার্নি শেষ, এই যে অটো করে দিচ্ছি। নেক্সট এবার যাবো আমরা পুলিশের ঘাট বাজে অবস্থায় গরমের মধ্যে একজন আর একজনের কোলে চেপে বসে আছে। একজন কোলে যাচ্ছে তো একজনের ভাড়া দিতে হবে। পুরো ভাড়া নেবে 3 বছর উঠতে পুরো তো আজকের ভিডিও এই পর্যন্ত। দেখলে যদি ভালো লাগে তাহলে আপনারা কি করবেন? সাবস্ক্রাইব করে দেবেন। আর চ্যানেলটা যদি ভিডিওটা খুব ভালো লাগে তাহলে লাইক দেবেন, আর চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন নতুন হলে। তো দেখতে থাকুন, আপনার ভিডিওটা আশা করি ভালো লেগেছে। এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। হ্যাঁ দেখা হচ্ছে নতুন ভিডিও।